ভাই কত? আসসালামু আলাইকুম। দেখতে দেখতে কোরবানির আরেকটি বছর চলে আসলো। তার সাথে হয়তো বা কয়েকদিন পর গরু কেনার ধুমও চলে আসবে। এবং যেহেতু আমরা এই এখন পর্যন্ত 2024 সালে গরু কেনা হয়নি, আমরা চলে যাচ্ছি এক বছর আগের অর্থাৎ 2023 সালের কোরবানি গরু কেনার স্মৃতিতে। তো শুরুতে আমরা সব সময়ের মতো চলে যাই আমাদের বাসার পাশে শাহজাহানপুর হাটে। যাওয়ার পথে আমরা কয়েকটি গরুর দাম জিজ্ঞেস করতে করতে যাই, এতে করে মার্কেটের একটি আইডিয়া আমরা পাই। তো গরু কিনতে আমি আমার বন্ধুরা মিলে, তার সাথে এবার আমার বাবাও যখন, তার সাথে আমার ছোট্ট পিচ্ছি মামাতো ভাইয়ের যোগ হয়। তো যেদিন আমরা গরু কিনতে যাই সেদিন খুব বৃষ্টি থাকার কারণে আমরা একটু দাঁড়াই ফ্লাইওভারের নিচে। সেখানে এই গরুটি দেখি যে নিজে নিজেই পিক আপে উঠে এবং পিক আপ থেকে নামে। আমরা জানি না সে তার মালিককে হেল্প করতেছিল না নাকি মালিকের ঝামেলা বাড়াইতেছিল, বাট সে খুবই পাগলা ছিল এবং পুরো হাট মাথা নিয়েছিল। তো যখন বৃষ্টি একটু হালকা থামে আমরা ভিতরে ঢুকি, ঢোকার পরপরই আমরা এই গরুটি দেখি যার দাম তার মালিক ছাড়তেছিল না। আমরা মোটামুটি প্রায় 1,40,000-এর মতো হয়তো ওই গরুটির দাম বলে ফেলছি। তো দ্বিতীয় যে গরুটি দেখি প্রায় মোটামুটি সেম সাইজেরই, কিন্তু সেও দাম ছাড়ছিল না। আমরা ভাবলাম যে একদম শাহজাহানপুর হাটের একদম শেষ দিকে ঢুকি, যেখানে হয়তো বা গরুর দাম কিছুটা কম হতে পারে। তো ঘুরতে ঘুরতে আমরা একটু বৃষ্টিতে চায়ের স্বাদও নেই, একটা চায়ের ব্রেক হিসেবে। এবং চা শেষ করে তার বামের দিকে অর্থাৎ শাহজাহানপুরের যে আগের থানা সেদিকে আমরা আস্তে আস্তে ঢুকি। তো এখানে আমার ছোট ভাই আমার বন্ধুর সাথে কথা বলতেছিল। তো বলতে বলতে এই গরুটা আমরা হঠাৎ করে হয়ে গেল আলহামদুলিল্লাহ, এবং ব্যাপারীও খুব কম চেয়েছিল। তো শেষমেশ এই গরুটা আমরা নিয়ে ফেলি। হয়তোবা এই গরুটা এত কম সময়ে আমরা নেই যে আমরা নিজে কল্পনা করতে পারিনি। তো গরু কেনার পরে গরু হালকা পাতলা পাগলামি করছিল, যার কারণে গরু নিয়ে আগে আমরা হাসিলের জন্য দৌড় দিই যাতে কোনো সমস্যা না হয় পরে। তো আমরা আমার বন্ধুরা মিলে গরুটা ধরে নিয়ে হাসিল ঘরের সামনে যাই। সেখানে সে কিছুটা পাগলামি করছিল, কিন্তু এই দামে বা এই এত সুন্দর গরু আমরা এই এরকমভাবে এত সহজে পেয়ে যাবো এটা আমরা খুব মানে হয়তো ভাবতে পারিনি। তো হাসিল দেওয়ার কার্যক্রম চলছিল, সেখানে ওকে আমরা সাজাতে চাচ্ছিলাম, বাট ও যেভাবে পাগলামি শুরু করছিল আমরা ওইভাবে তাকে ওইভাবে সাজাতে চাচ্ছিলাম না। তো আমি আমার বন্ধুকে বলতেছিলাম যে তুই মালা দে একের দিকে। তো আমার বাবা বলতেছিল যে জলদি তাকে নিয়ে বাসায় যা, সে যদি পাগলামি শুরু করলে সমস্যা। তো যেই বলা সেই কাজ, আমরা আমার বন্ধুরা নিয়ে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। যেহেতু শাহজাহানপুর হাট থেকে আমাদের বাসা অত দূর না, আমরা হাঁটি হাঁটি করেই চলে গেলাম। দেখতে পাচ্ছেন যে আমরা এখন প্রায় 5 থেকে 6 জন গরুটিকে ধরে রাখছি। ওকে দেখতে ভদ্র হলেও সে অতটাও আমাদের কোঅপারেশন করছিল না। অনেকক্ষণ পর পরই একটু একটু পাগলামি করছিল, যেটা আপনারা একটু পর দেখতে পান যে হঠাৎ হঠাৎ করে সে থেমে যায় বা তাকে কন্ট্রোল করা খুবই টাফ মনে হচ্ছিল আমাদের কাছে। তো যাই হোক, সব মিলে আমরা গরু কিনে খুশি, এবং গরু নিয়ে বাড়ি ফেরার যেই একটা হ্যাপিনেস সেটা আমরা পাচ্ছিলাম। তো এইখানে সে আবার পাগলামি করে আমাদের সাথে যেতে চাচ্ছিল না, অনেক কষ্ট করে তাকে আমরা টেনে হেঁচড়ে কাইন্ড অফ নিয়ে যাচ্ছিলাম। তো সবাই মোটামুটি আমাদের গরুকে দেখে এবং গরুর যে আমরা দাম দিয়েছি সেটাকে আলহামদুলিল্লাহ সবাই খুশি হয়েছিল। এটা অবশ্যই আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া সম্ভব না। এখানে দেখতেই পাচ্ছেন যে গরু নিয়ে বাড়ি ফেরার যে খুশি, ওটা যে একটা উচ্ছলতা আমাদের চোখে মুখে প্রকাশ পাচ্ছে, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। একমাত্র কোরবানি ঈদ বা গরু নিয়ে বাড়ি ফেরার যে মানুষরা পছন্দ করে তারা এই ফিলিংসটা বুঝতে পারবে। তো সোজাসুজি গরু নিয়ে আমরা বাসায় যেতে পারলে আমরা কিছুটা ঘুরে যাচ্ছিলাম, কেননা গরু নিয়ে হাঁটাটা এক ধরনের আমাদের কাইন্ড অফ খুব মজাই লাগে আমাদের কাছে। আমরা আস্তে আস্তে এলাকার মধ্যে ঢুকছিলাম এবং সবাই আমাদের গরু দেখে খুশি হচ্ছিল। সে এখানে এসে আবার পাগলামি শুরু করছিল। ভাই কত? তো আমি মজা করে আমার বন্ধুদের কাছ থেকে জিজ্ঞেস করলাম ভাই কত, কারণ এই ভাই কত জিজ্ঞেস করাটার মধ্যে যে একটা আনন্দ আছে এটা সবাই আপনারা বুঝবেন। তো আমরা মোটামুটি এলাকার মধ্যে ঢুকে গেছিলাম, বেশিক্ষণ লাগতো না, আর কিছুক্ষণ পরে আমরা বাসার মধ্যে পৌঁছায় যাব।
আর এই রোডটা হচ্ছে বাগিচা রোড, যেখান থেকে আমরা অলমোস্ট থাকি। আর এটা হচ্ছে আমাদের বাসার সামনে, সেখানে এসেই তাকে আমরা বেঁধে দিই এবং আসার পর তাকে কিছু খাবার খেতে দিই। কারণ ব্যাপারী বলেছিল যে গত 1-2 দিন ধরে সে কিছু খায়নি, যার কারণে আরও চুপসে চুপসে একটু লাগছে। এবং আমরা সাধারণত আমাদের বাসার নিচে গ্যারেজ নেই, যার কারণে আমাদের ঝিল মসজিদের সামনে এটা রাখতে হয়। তো আমরা মোটামুটি সেখানেই গরু রাখি এবং এর সাথে আরও অনেক প্রায় 50 থেকে 60টা গরু রাখা হয়, মোটামুটি একটা মিনি হাট বলা চলে। এবং এটা হচ্ছে চাঁদ রাতের সকালে আমরা যখন তাকে খাবার টাবার দিই দেন ঘাস রেখে চলে আসি। যদিও সেই দিন ভোরে খুব বৃষ্টি হচ্ছিল এবং উপরের যেই তেরপাল বা যা ছিল সব একদম উড়ে গিয়েছিল, যার কারণে আশেপাশের যে কাদামাটি একদম ভরে গেছে। তো এখন হচ্ছে চাঁদ রাতের একদম রাতের দিকে, যখন গরুর খাবার একদম বন্ধ করে দেওয়া হয়। তো আমি শেষবারের মতো একটু তাকে মানে চাঁদ রাতে দেখতে আসলাম যে কি করছে সে। তো তার দুষ্টুমি তখন থামে না, সামনে দিয়ে যেই যায় তাকে ডাজেন্ট ম্যাটার সে তাকে খাবার দিতে চায় নাকি আদর করতে চায়, সবাইকে সে গুঁতা মারে। দেখ, গুঁতা দেওয়া গরুর অধিকার। আর এটা হচ্ছে ঈদের দিন সকাল, যেদিন আমরা শেষবারের মতো তাকে একটু আদর করে দিই। সে যাচ্ছে আল্লাহর উদ্দেশ্যে কোরবান হওয়ার জন্য। তো এই ছিল আমাদের 2023 সালের গরু নিয়ে বাড়ি ফেরার মুহূর্ত। এবং অবশ্যই এই মুহূর্ত শেয়ার করার পিছনে কোনো বড়ত্ব বা নিজের বড়াই করার কিছু নেই। এই মুহূর্তগুলো একমাত্রই শেয়ার করা হয় যারা কোরবানি ঈদ পছন্দ করেন এবং যারা গরু পাগলা, তাদের কাছে এই মুহূর্তগুলো অতি মূল্যবান। বিশেষ করে তারা যারা এখন দেশে নেই কিন্তু কোরবানি ঈদ এবং গরু নিয়ে বাড়ি ফেরা মিস করে। আল্লাহ তাআলা আমাদের সবার কোরবানিকে কবুল করুক এবং কোরবানি দেয়া আরও সহজ করে দেখ। আমিন।